বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমাদের সামনে রয়েছে যে পরীক্ষা, সেটা হচ্ছে মাধ্যমিক সেকেন্ড ইউনিট টেস্ট। তো তোমাদের প্রত্যেককে বলবো যে সময় মতো প্রজেক্টটা কিন্তু স্কুলে জমা দেবে। যার যে সাবজেক্টের প্রজেক্ট রয়েছে স্কুলের সঙ্গে যোগাযোগ করে ফার্স্ট ইউনিট টেস্টের প্রজেক্ট নির্দিষ্ট সময়, সেকেন্ড ইউনিট টেস্টের প্রজেক্ট নির্দিষ্ট সময় এবং ফাইনালের প্রজেক্টটাও কিন্তু ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিয়ে দেবে। তো প্রথমেই তোমাদের যে বিষয়টা বলার সেটা হচ্ছে মাধ্যমিক 2027 সালে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের সামনে রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, এবং ইতিমধ্যে তোমাদের জন্য আমি ইংরেজির পূর্ণাঙ্গ সাজেশন কিন্তু শেয়ার করে দিয়েছি। এবং সেখানে মাধ্যমিকের জন্য কোন কোন সিন, কোন কোন আনসিন বা আমাদের প্রোজ রয়েছে যেগুলো, বা পোয়েম রয়েছে যেগুলো, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে। গ্রামার কোন কোন বিষয়গুলো আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, ইভেন রাইটিংয়ের মধ্যে আমরা কী কী পড়বো, এবং তার মধ্যে আবার কোন কোন বিষয়গুলো, যেমন ধরো সাপোজ আমি যদি বলি রাইটিংয়ে আমাদের এডিটোরিয়াল লেটার মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো স্বাভাবিকভাবে কী কী এডিটোরিয়াল লেটার আসবে সেটাও কিন্তু আমি রাইটিংয়ের সাজেশন পার্টে কিন্তু আমি তোমাদের জন্য শেয়ার করে দিয়েছি। তো এই পূর্ণাঙ্গ ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে কিন্তু তোমরা পূর্ণাঙ্গ ভিডিওর তথ্য পেয়ে যাবে এবং সেখান থেকেও তোমরা প্রশ্নগুলো দেখে নিতে পারো। এখন যেটা কথা সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা। তো দেখো, বিষয়টা আমাদের একটু অন্যরকমভাবে ভাবতে হবে, কারণ সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের মজার ব্যাপারটা হয়, এটা প্রায় প্রত্যেকবারই কোনো না কোনো ক্ষেত্রে, কখনো বা ফার্স্ট ইউনিট টেস্টের ক্ষেত্রে, কখনো বা সেকেন্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। কি হয় আমি বলি, আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে আমাদের সিলেবাসে 3টে পার্ট রয়েছে। কী কী পার্ট রয়েছে? একটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি একটা রয়েছে, আবার রানওয়ে কাইট রয়েছে, এবং সি ফিভার রয়েছে। তো প্রোজের মধ্যে আবার রানওয়ে কাইটটা রয়েছে। এবার স্বাভাবিকভাবে 2026 সালে যে পরীক্ষা আমাদের মাধ্যমিক হয়েছিল, সেখানে কিন্তু আমার রানওয়ে কাইটটা কিন্তু চলে এসছে। তো সেহেতু মাধ্যমিক পরীক্ষাতে আমি একদম স্পষ্ট বলে দিচ্ছি, মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু আবার রানওয়ে কাইট থেকে কোনো প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে না। বোঝা গেল? শুধুমাত্র এই সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু প্রশ্ন থেকে আমাদের আবার রানওয়ে কাইট থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আমি তাও তোমাদের বলে দিচ্ছি, আবার রানওয়ে কাইটের যে পার্টটা রয়েছে এর মধ্যে ফার্স্ট ইউনিট আমাদের যেটা রয়েছে, ফার্স্ট ইউনিট থেকে আসার সম্ভাবনা নেই, কারণ ওপেন ফার্স্ট ইউনিট টেস্টটা আমাদের আগে চলে এসছে। তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিটটা ইম্পর্টেন্ট রয়েছে। হলো, এবার আসা যাক কবিতার ক্ষেত্রে। তাহলে প্রোজের কথাটা আমি বলে দিলাম এবং আমি ডিটেলসও যাচ্ছি তোমাদের জন্য। এবার আমরা চলে আসবো পোয়েমের ক্ষেত্রে। তো পোয়েম আমাদের দুটো পার্ট রয়েছে, কি কি, মাই ওন ট্রু ফ্যামিলি আর একটা হচ্ছে সি পেপার। তো স্বাভাবিকভাবে দুটো পোয়েমই কিন্তু আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। এটা শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টের নয়, ফাইনালের জন্য কিন্তু আমাদের ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে। এবার আমরা আসি আমাদের প্রশ্নটা কিভাবে আসে সেটা একটু বলি। দেখো, আমাদের সিনে থাকে 10 মার্ক, তার মধ্যে প্রোজ থেকে থাকে 6 মার্ক আর পোয়েম থেকে থাকে 4 মার্ক। এবার ওই যে প্রোজের যে 6 মার্কস রয়েছে তার মধ্যে এমসিকিউ, এসএকিউ এবং 2 মার্ক কোশ্চেন থাকে। পোয়েমের ক্ষেত্রে এমসিকিউ, এসএকিউ আর 1 বা 2 মার্কের কোশ্চেন দিতে পারে। আর এমসিকিউ, এসএকিউ, কমপ্লিট দ্য সেন্টেন্স, ট্রু ফলস, কজ এফেক্ট, এগুলো স্বাভাবিকভাবে সিন এবং আনসিনের ক্ষেত্রে হয়ে থাকে। এবার আনসিন আমাদের স্বাভাবিকভাবে 10 মার্কসের আনসিন আমাদের দেওয়া হয়। তো 10 মার্কসের আনসিন যদি আমরা দেখি, সেখানে আমাদের পরীক্ষাতে এমসিকিউ কোশ্চেন এবং এসএকিউ 1 বা 2 মার্কসের আমাদের এসএকিউ টাইপের কোশ্চেন থাকে। তো আনসিন বিভিন্ন প্যাসেজগুলো স্বাভাবিকভাবে তুলে দেয়, সেটা বিভিন্ন কারেন্ট ইস্যু হতে পারে, বা স্বাভাবিকভাবে বিভিন্ন ডিফরেস্টেশন, এনভায়রনমেন্টাল ডিগ্রেশন, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট, নিউজ পেপার রিপোর্ট, গ্লোবাল ওয়ার্মিং, আর্থকোয়াক, ওয়ার, বিভিন্ন কারেন্ট ইস্যু, এসবের উপরেই কিন্তু স্বাভাবিকভাবে দেবে। এবং তারপরে আমাদের যেটা রয়েছে গ্রামার আর রাইটিং পার্ট। তো চলো, গ্রামারের মধ্যে এবং রাইটিং পার্টের মধ্যে আমরা কী কী প্র্যাকটিস করবো সেগুলো একটু দেখে নিই। আর পূর্ণাঙ্গ যে সাজেশন যেটা আমি বললাম, মাধ্যমিকের সাজেশন দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা মাধ্যমিকের ফুল ইংলিশ সাজেশনটা দেখে নিতে পারো। আর যারা মাধ্যমিকের আমার ওটা প্র্যাকটিস করেছো, তারা জাস্ট এই আমি যেটা বললাম, এই সিন এবং আনসিনের যে পার্ট, সিনের পার্টটা যেটা রয়েছে, এটা যেটা শুনেছো, এটা শুনেই ওইগুলো প্র্যাকটিস করলেও হয়ে যাবে। এখন চলো আমরা একটু দেখে নিই টোটাল ফুল সাজেশনটা। ওকে বন্ধুরা, তাহলে আমরা পূর্ণাঙ্গ সাজেশনটি একটু দেখে নিই। আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ইংরেজির জন্য, যেটা হচ্ছে আমাদের 40 মার্কসের পরীক্ষা হয় স্বাভাবিকভাবে, এবং আমাদের প্রজেক্টের জন্য 10 মার্কস থাকে। তো স্বাভাবিকভাবে তোমাদের যেটা বললাম, যেটা প্রজেক্টটা স্কুলের সঙ্গে ডিপেন্ড করবে এবং স্কুলের সঙ্গে কথা বলে নেবে। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, যে অনেক সময় স্কুল কিন্তু সম্পূর্ণরূপে এই যে আমি যে সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরছি, এই সিলেবাসের ওপর প্রশ্ন না করে এক্সট্রা বিভিন্ন গল্প কবিতা অ্যাড করতে পারে। তো সেক্ষেত্রে যদি তোমাদের সেগুলো গল্প কবিতা অ্যাড করে থাকে স্কুল থেকে, সেটা তো সম্পূর্ণ স্কুলের ব্যাপার, কারণ সিস্টেম আমাদের এটাই বলছে, বা বেশিরভাগ স্কুলগুলোতে কিন্তু
এই যে সিলেবাসটা আমরা দেখতে পাচ্ছি এই তিনটের ওপরেই কিন্তু আমাদের পরীক্ষা হয় বেশিরভাগ স্কুলগুলোতে, মানে বলা যেতে পারে যে 90% স্কুলে কিন্তু এর ওপরেই পরীক্ষাটা হবে। এবার কোনো কোনো স্কুল আবার নিজেরা একটা দুটো এক্সট্রা এদিক ওদিক করে করিয়ে ফেলতে পারে। তো সেক্ষেত্রে আমরা যে ক্লাস 10-এর জন্য যে ফাইনাল সাজেশনটা দিয়েছি সেটা দেখলে তোমরা সেখান থেকে পড়বে কি পড়বে না সেটা তোমরা পেয়ে যাবে। এবার আসা যাক মূল আলোচনার জায়গায়, যেটা হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের প্রোজ। আমরা এই সিলেবাসের ওপরেই যেহেতু সাজেশনটা তোমাদের সামনে শেয়ার করছি, সেহেতু আমাদের প্রথমে আওয়ার রান এ কাইট, আমি তোমাদের বললাম যে মাধ্যমিক 2027 কিন্তু আওয়ার রান এ কাইট থেকে আমাদের কোনো প্রশ্ন আসবে না, কারণ 26-এ চলে এসছে। তো স্বাভাবিকভাবে আমাদের যেহেতু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, সেহেতু আমাদের প্রোজ থেকে তো প্রশ্ন আসতেই হবে। এবং সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার জন্য আমাদের ইউনিট 2 এবং ইউনিট 3 যে পার্টটা, তোমরা তোমাদের বইটা যদি খোলো তাহলে পরিষ্কার দেখতে পাবে 40 থেকে 42 পেজের মধ্যে ইট ইজ অলওয়েজ থেকে শুরু করে টু দ্য মেইন ল্যান্ড পর্যন্ত, এবং 43 থেকে 44 পৃষ্ঠার মধ্যে আমাদের ইউনিট 3 অর্থাৎ এ মান্থ লেটার এ লেটার থেকে শুরু করে উই হ্যাভ রিলেশনস নাও এই যে পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বরও দাগিয়ে নিতে পারো, 40 থেকে 42, মাঝে একটা পেজে ছবি দেওয়া আছে, আর 43 থেকে 44, এই দুটো পার্টের মধ্যে যে কোনো একটা পার্ট হুবহু তোমরা সিন আকারে সেকেন্ড ইউনিট টেস্টে পেতে চলেছো। পরিষ্কার কথা হয়ে গেল। এবার আসবে আমাদের পোয়েম, কারণ প্রোজ থেকে আমাদের 6 মার্ক আসবে, কিন্তু পরিষ্কার কথা আমার কাছে এই জায়গা থেকে আমাদের 6 মার্ক আসবে, এইটা আসবে অথবা এটা আসবে, এখান থেকে কিন্তু 6 মার্ক হলো। পোয়েমের ক্ষেত্রে আমাদের দুটো পোয়েম রয়েছে, দেখো এই মাই ওন ট্রু ফ্যামিলি আর সি ফেভার, এই দুটো পোয়েমই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দুটো পোয়েমই খুব ইম্পর্টেন্ট, কারণ এটা মাধ্যমিকের ক্ষেত্রেও যেমন ইম্পর্টেন্ট তেমনি তো সেকেন্ড ইউনিট টেস্ট রয়েছে। এবং পোয়েমের ক্ষেত্রে পরীক্ষায় স্বাভাবিকভাবে কী হয়, টোটাল পোয়েমটাকেই কিন্তু তুলে দেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু প্রশ্নটা করা হয়, অর্থাৎ এই দুটো পোয়েমের উপরে বেস করেই কিন্তু যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, দুটো পোয়েমই করতে হবে, এখানে কোনো অপশান নেই, কোনো ছাড় নেই। এবার আমরা যেটা বললাম যে স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন কীভাবে আসে, প্রশ্ন আমাদের সিনে 10 মার্ক, তার মধ্যে প্রোজ থেকে 6 মার্ক এবং পোয়েম থেকে 4 মার্ক। আর কোন টাইপসের প্রশ্ন আমাদের আসে, আমাদের স্বাভাবিকভাবে প্রোজ থেকে এমসিকিউ, এসএকিউ, কমপ্লিট দ্য সেন্টেন্স, ট্রু ফলস, কমপ্লিট দ্য সেন্টেন্স, তারপরে কজ এফেক্ট, এইসব বিষয়গুলো আসে। এবার কথা হচ্ছে স্যার আমরা কী পড়বো, একদম সহজ কথা, দেখো এই প্রশ্নগুলো যেহেতু সিনের থেকে তুলে দেওয়া হয় সেহেতু তোমাদের পরিচিত প্রশ্নই আসবে, অপরিচিত নয়, বা প্রশ্ন যে খুব বেশি কঠিন হয় সেটা নয়। তোমরা একটু অর্থ বুঝে পড়ে রাখার চেষ্টা করবে, এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা কথা সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিটের শেষে দেখবে কিছু শর্ট টাইপের প্রশ্ন এবং কিছু কজ এফেক্ট বা নর্মাল টাইপের প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যেও, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ওখান থেকেই হুবহু কমন চলে আসে একটা বিষয়। আর তার সঙ্গে ইংলিশের যে প্র্যাকটিস বুকগুলো রয়েছে সেই প্র্যাকটিস বুকগুলোও তোমরা একটু প্র্যাকটিস করতে পারো, এটা কিন্তু মাথায় রেখো। নেক্সট আমাদের যে পার্টটা রয়েছে, দেখো আনসিনের ক্ষেত্রে আমাদের এমসিকিউ, এসএকিউ আসে স্বাভাবিকভাবে এবং কিছু 2 মার্কসের কোশ্চেন থাকে। তো তোমাদের বললাম বিভিন্ন বিষয় থেকে তোমাদের দিতে পারে, তার মধ্যে ডিফরেস্টেশন, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, অ্যাক্সিডেন্টাল, বিভিন্ন নিউজ পেপার রিপোর্ট, গ্লোবাল ওয়ার্মিং, এসবগুলো। গ্রামারের ক্ষেত্রে আমাদের কী কী পড়তে হবে, গ্রামার এবং ভোকাবুলারি, গ্রামারে থাকে 6 মার্ক আর ভোকাবুলারিতে 4 মার্ক, সব মিলে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি মিলে কিন্তু আমাদের থাকে হচ্ছে 10 মার্ক। তো যাই হোক, এবার আমাদের স্বাভাবিকভাবে সেকেন্ড ইউনিটের জন্য আমরা যেগুলো প্র্যাকটিস করব, জয়েন ইনটু এ কমপ্লেক্স বা সিম্পল সেন্টেন্স, রিরাইট ইউজিং নো সুনার দেন, টার্ন ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাবোধক বাক্যে, স্প্লিট ইনটু টু সেন্টেন্স মানে স্প্লিটিং, তারপর ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, এবং ফাইন্ড আউট ফ্রম দ্য আনসিন প্যাসেজ দিতে পারে। স্বাভাবিকভাবে সেকেন্ড ইউনিট টেস্টে দেয় না, তবুও কোনো কোনো স্কুল কিন্তু দিয়ে দেয়। রাইটিংয়ের পার্টগুলোর মধ্যে 26 সালে আমাদের স্টোরি এসেছিলো, নোটিশ রাইটিং এসেছিলো, আর প্রাইভেট আর পার্সোনাল লেটার আমাদের এসেছিলো। তো স্বাভাবিকভাবে আমাদের মূলত যে সাজেশনটা থাকবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, সেখানে তোমরা এডিটোরিয়াল লেটার, প্যারাগ্রাফ রাইটিং, প্রসেসিং অ্যান্ড বায়োগ্রাফি আর নিউজ পেপার রিপোর্ট রাইটিং, এই 4টে বিষয়ের উপরেই কিন্তু আমাদের রাইটিং আমরা সেকেন্ড ইউনিট টেস্টেও পাবো। এবার তোমরা হয়তো অনেকে বলবে স্যার এই এডিটোরিয়াল লেটারের মধ্যে কী কী করবো, প্যারাগ্রাফের মধ্যে কী কী করবো, প্রসেসিং এবং বায়োগ্রাফির মধ্যে কী কী করবো, বা নিউজ পেপার রিপোর্টের মধ্যে কী কী করবো, আমি তোমাদের বলে রাখি এর আগে আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ সাজেশন দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা কিন্তু এই টোটাল রাইটিং আমাদের কী কী আসবে বা এর মধ্যে কী কী রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে। অথবা তোমাদের যেটা বলবো যে আমি এই ভিডিওর লিঙ্ক যেটা রয়েছে সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে। এটুকু বলে শেষ করলাম, চলো। আর অন্যান্য বিভিন্ন সাবজেক্টের সাজেশন ইতিমধ্যে তোমাদের জন্য শেয়ার করেছি, তার মধ্যে বাংলা শেয়ার করে দিয়েছি, তার মধ্যে তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্সও শেয়ার করে দিয়েছি, আরও 2-1টা সাবজেক্ট আছে সেটাও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য শেয়ার করে দেবো। ধন্যবাদ।